নার্সিং ভর্তি পরীক্ষা 2025 এমএন মাস্টার নার্সিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চান্স পাওয়ার গোপন টেকনিক সম্পর্কে আজকে বলবো, তবে ওয়েট, আমার শর্ত কই? এই যে আছে, চলো ওইটাকে সেরে নেই। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমাদের লাস্ট যে ব্যাচ সেটা চলতেছে, কী কী সুবিধা পাচ্ছ এখান থেকে দেখে নিবা। কোর্স ফি ডিপ্লোমা মিডিওফেয়ারের জন্য 800 টাকা, বিএসসির জন্য 3000। শুরুতে তুমি 2000 টাকা পেমেন্ট করে বাকি টাকাটা পরের মাসে 1 মাস পর পেমেন্ট করতে পারবা। হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার এই যে দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করে ফেলতে পারবা। কোর্সে ভর্তি হলে এই সুন্দর বইগুলো তোমার বাসায় চলে যাবে হোম ডেলিভারির মাধ্যমে। কোর্স ফির মধ্যে থেকেই বিএসসির দেখানো হচ্ছে, ডিপ্লোমা মিডিওফেয়ারি সবগুলারই আছে। এবং দেখতে পাচ্ছ বইটা হইতেছে তোমার দুই পার্টের, এবং এটা খুবই স্পেশাল একটা বই। এমনভাবে তৈরি করা হয়েছে এমন কৌশলে যে তোমার প্রিপারেশনটা এই বইটা কমপ্লিট করাই দিবে। সব প্রয়োজনীয় তথ্য একসাথে এই বইয়ের মধ্যে এন্টার করা ট্রাই করা হয়েছে, যাতে প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায়। তবে যারা খারাপ ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কারণে পেইড ব্যাচে ভর্তি হইতে পারতেছে না, শুধুমাত্র বইটা নিতে ইচ্ছা করতেছে, হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার এখানে দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করে শুধুমাত্র বইটা নিয়ে নিতে পারবা, পেইড ব্যাচে ভর্তি না হয়েও। চলো এখন মেইন যে আলোচনা সেটাতে চলে যাই। প্রথম যে আলোচনা সেটা হইতেছে, দেখো তুমি জিকে এবং জিএস ওইগুলা প্র্যাকটিস ছাড়া করতে পারবা, ঠিক আছে, কিন্তু ইংলিশ বাংলা এগুলো তুমি প্র্যাকটিস ছাড়া করতে পারবা না। কারণ দেখবা সব কিছু নিয়মের মধ্যে আসে না। তুমি একটা নিয়ম পড়লা, ভালো কথা, কিন্তু এরপরে দেখবা যে একটা কোথা থেকে চলে আসে যে তুমি পারছোই না, ওইগুলা পারতেছোই না একদম। তো এগুলো কেমনে তুমি করতে পারবা? যদি প্র্যাকটিস করতে তাহলে করতে পারতা। আর ইংলিশ বাংলা প্র্যাকটিস প্রচুর পরিমাণে করতে হবে। আমি তোমাকে একটা সোজা ওয়ে দেখাই দিতেছি। ইউটিউবে আসবা, এসে সার্চ করবা এমএন নার্সিং, এই যে চলে আসছে কিন্তু, এমএন নার্সিং লিখে সার্চ করবা, বা এমএন নার্সিং কোচিং লিখবা। সার্চ করার পরে এমএন নার্সিং কোচিং লিখে সার্চ করবা, এই যে চলে আসছে দেখো। হয়তো বা তোমাকে একটু নিচের দিকে স্ক্রল করা রাখতে পারে, বাট এমএন নার্সিং কোচিং লিখে সার্চ করলে আমার এই চ্যানেলটা পেয়ে যাবা। এখানে সাবস্ক্রাইব করে রাখবে, এই যে দেখতেছো পদাশ্রিত নির্দেশকের ক্লাস, সংখ্যাবাচকের ক্লাস, প্রচুর পরিমাণ প্র্যাকটিসের ক্লাস তুমি এখানে পেয়ে যাবা। হয়তো একটু নিচের দিকে স্ক্রল করে রাখতে পারে, বাট চ্যানেলটা অতি সহজে পেয়ে যাবা। ওইখান থেকে বাংলা ইংলিশের যে প্র্যাকটিসটা এটা তুমি সেরে ফেলতে পারবা, কোনো সমস্যাই হবে না, উইদাউট অ্যানি প্রবলেম। কোনো রকম কোনো সমস্যা ছাড়া তুমি এই বাংলা ইংলিশটা সহজেই কমপ্লিট করে ফেলতে পারবা। এবারে 1 নম্বরে আসো, পরিমিত পরিমাণ এক্সাম না দেওয়া। আচ্ছা, ব্যাপারটা বুঝাই বলি। আমি এক সময় এমন টিচার ছিলাম যে বলতাম এখানে তো আর ম্যাথ নাই, ফিজিক্স কেমিস্ট্রি বায়ো নাই, ম্যাথ আছে 10 মার্কের, এইটুকের জন্য আবার কি এত এক্সাম দেওয়ার প্রয়োজন আছে, কি এত প্র্যাকটিস করার প্রয়োজন আছে? কিন্তু দিনে দিনে বছর পর বছর পড়াইতে পড়াইতে আমি বুঝতে পারছি যে আসলে এক্সামটা তোমাদের ম্যানেজমেন্টের, টাইম ম্যানেজমেন্টের জন্য। আবার পাশাপাশি কোনো কোনো স্টুডেন্ট আছে, আমার বিগত বছরের একটা স্টুডেন্ট ছিল, সে এখন আমার কাছে পড়তেছে সেকেন্ড টাইমার হিসেবে। ও হয়তো বা এই ভিডিও দেখবে, যে ওকে আমি নিজে বলছিলাম এত এক্সাম দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু পরে দেখলাম ও চান্স পাইতো, কিন্তু পায় নাই। তার কারণ শুধুমাত্র ও এক্সামে ম্যানেজমেন্ট করতে পারে নাই, মানে জানা জিনিস ভুল করে আসছে। ও অনেক জিনিস বুঝতে পারে নাই, মানে প্রশ্নের সাথে খাপ খাওয়াইতে পারে নাই। সো তোমাদেরকে প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। হ্যাঁ, নার্সিংয়ে ফিজিক্স কেমিস্ট্রি খুব কম আছে, এগুলো তেমন কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন নাই, তাও তোমাকে পরিমিত পরিমাণে এক্সাম দিতে হবে, নাহলে কিন্তু প্রচুর পরিমাণে একটা বড় ধরা একটা খাবা, যেটা কিনা। আর তারপরে হ্যাঁ, 2 নম্বর যেটা, সিনোনিম অ্যান্টোনিমে শুরুতেই সময় না দেওয়া। সিনোনিম অ্যান্টোনিম বলতে আমি শুধুমাত্র এইটাই না, এর সাথে আরও কিছু টপিক যেগুলো আছে সেগুলোকে বুঝাতে চাইতেছি। এই বিশাল বিশাল কঠিন টপিকে শুরুতেই সময় দিবা না, তাহলে এতে সময় চলে যাবে, আর শেষে দেখবে যে তোমার অনেক অনেক পড়া বাকি, তো তোমার মনটা ভেঙে যাবে। তাই শুরুতে আগে সহজ পড়াগুলো পড়ে নাও, অ্যান্ড ধীরে ধীরে তারপরে সিনোনিম অ্যান্টোনিম, মানে যেগুলো পড়তে অনেক বেশি কষ্ট, এই ধরনের পড়াগুলো তোমরা কমপ্লিট করবে, বুঝতে পারছো? আচ্ছা, 3 নম্বর কথা বলতেছি, ব্যাকরণের কঠিন টপিকগুলো মিস দিবা না। যেমন হইতেছে প্রকৃতি প্রত্যয়। তোমাদের টিচার তোমাদেরকে কেমন নিয়ে পড়ায় আমি জানি না, কিন্তু প্রকৃতি প্রত্যয়, সমাস, কারক বিভক্তি, এগুলো তো বাংলা সব থেকে কঠিন টপিক, তাই না? তারপরে শব্দের শ্রেণী বিভাগ, মানে কোনটা কোন ভাষা থেকে আসছে, চা কোন ধরনের ভাষা শব্দ, এই সবগুলো এত ইজিলি কমপ্লিট করা যায়। আমি জানি না তোমার টিচার বা তোমার বই তোমাকে কেমনে পড়ায়, বাট আমি আমার স্টুডেন্টগুলোকে সবগুলো কমপ্লিট করাইতে পারি। সো এগুলোকে ভয়ে তুমি কখনোই বাদ দিবা না। আর বাংলার জন্য নার্সিংয়ের সিলেবাস অনেক ছোট, বুঝতে পারছো? সো কোনোটাই তুমি বাদ দিবা না, যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে। স্ত্রী ও পুরুষবাচক শব্দ, এটা কিন্তু অতটা ইম্পর্ট্যান্ট টপিক না, এখান থেকেও কোয়েশ্চেন আসে, মানে সব জায়গা থেকে। আবার বাক্য প্রকরণ থেকে শুরু করে সব জায়গা থেকে কোয়েশ্চেন আসে, সিলেবাস ছোটো তো, তো একটাও বাদ দিবা না। বাংলা ব্যাকরণের সবগুলো টপিক পড়তে হবে। আর হ্যাঁ, বাংলার প্রত্যেকটা টপিক তোমার পড়তে হবে। হ্যাঁ, এটা নিয়ে তো কথা বললাম আর কি। তো দিনে 5 ঘন্টা সময় দেওয়া মানে কিন্তু অনেক। দিনে 5 ঘন্টা প্রত্যেক দিন সময় দিতে হয়। আমি তোমাকে একটা স্ক্রিনশট দেখানো ট্রাই করতেছি। এই যে দেখো, এটা আমার একটা স্টুডেন্টের স্ক্রিনশট। ও বলছে যে ভাইয়া, আজকে ফার্স্ট এত পড়লাম। দেখো, 1 2 3 4 5, মোটামুটি 5 ঘন্টা পড়ছে, ওর কাছে এত বেশি মনে হইতেছে। এটা কিন্তু খুব একটা বেশি না, কিন্তু পড়ার মতন পড়লে 5 ঘন্টা মানে কিন্তু অনেক। সো তোমাকে প্রতিদিন মিনিমাম 5 ঘন্টা করে লেখাপড়া করতে হবে। এটা তোমার জন্য এনাফ হবে ইনশাল্লাহ। মানে এখনও যে সময়টা আছে, তুমি প্রতিদিন যদি পড়াতে 5 ঘন্টা করে সময় দাও, তোমাকে আর ইনশাল্লাহ টেনশন করতে হবে না। 7 নম্বর নিয়ে আগে কথা বলছি। ও হ্যাঁ, ম্যাথ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করা। ম্যাথের জন্য তুমি নিউরন বই নিয়ে থাকো, তুমি মেডিকন বই নিয়ে থাকো, তুমি নেফ্রন যাই নাও না কেন, ম্যাথের প্রিপারেশন কিন্তু কঠিন না। যার কাছেই পড়ো, ম্যাথের প্রিপারেশন
জাস্ট যা পড়াবে ওইখানে যে কোনো একটা বইয়ের করলেই ওইটা কমপ্লিট হয়ে যায়। এটার জন্য ওই বড় বড় বই কেনার কোনো প্রয়োজন হয় না। যে কোনো পাবলিকেশনের ম্যাথ অংশটুকু পড়বা, দেখবা যে কমন পেয়ে যাবা মাত্র 10। আমরা তো বিগত বছর 15টা ক্লাস দিয়েছিলাম মনে হয়, এই 15টা ক্লাসে 10-এ 10 কমন এসেছিল, একদম 10-এ 10। এটা আমাদের কথা না, যারা চান্স পাইছে পরবর্তীতে আমাদের সাথে মানে যখন এটা নিয়ে কনভারসেশন হয়েছে, আমাদের সাথে গ্রুপ কলে যখন ওদের সাথে কথা হয়েছে, ওরা নিজের মুখে এটা বলছে। ওইটার স্ক্রিন রেকর্ডও আছে, ওইটা এখন দেখাচ্ছি না আর। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম, 7 নম্বর নিয়ে আগে কথা বলছি। হ্যাঁ, 8 নম্বর সেটা হইতেছে সাধারণ বিজ্ঞানের জন্য শুধুমাত্র এমসিকিউ এর উপরে ডিপেন্ডেন্ট। আমি অনেক বইয়ে দেখছি, আমি কারোই করতে চাইতেছি না, এক একজনের পড়ার স্ট্র্যাটেজি এক এক রকম, বাট আমার কাছে যেটা মনে হয়, আমি দেখছি কোনো কোনো বইয়ে সাধারণ বিজ্ঞান মানে জেনারেল সায়েন্স যেটা, সেখানে শুধুমাত্র এমসিকিউ দিয়ে প্র্যাকটিস করানো আছে। আর তোমরা সেগুলো খুব পছন্দও করো, মানে এমসিকিউ পড়তে যে মজা। এখন ধরো যে 700টা এমসিকিউ যদি থাকে, 700 এমসিকিউ মানে বহু বহু এমসিকিউ, 700টা এমসিকিউ যদি থাকে, তার মানে তুমি মাত্র 700টা ইনফরমেশন পড়লা। এমসিকিউ দেখতে মনে হয় অনেক, বাট মাত্র 700টা ইনফরমেশন পড়লা তুমি, 700টা এক কথায় প্রকাশ পড়লা। অথচ এতটুকু যদি প্যাসেজ থাকে, এতটুকু যদি অনুচ্ছেদ থাকে, ওই অনুচ্ছেদের মধ্যে যে পরিমাণ তথ্য থাকবে, সেই তথ্যটা পারার জন্য তোমাকে এইটুকু থেকে তথ্যগুলো পারার জন্য তোমাকে 200 এমসিকিউ কিন্তু, বা 200 না হোক 100 এমসিকিউ এমনি পড়া হয়ে যায়। সো 700 এমসিকিউ যদি তুমি পড়ো আর মনে করো যে তোমার জেনারেল সায়েন্সের প্রিপারেশন হয়ে যাবে, আমি বলবো যে না, তোমার হবে না। সো এই শুধুমাত্র এমসিকিউ পড়ে সাধারণ বিজ্ঞানের প্রিপারেশন নেওয়ার এই চিন্তা বাদ দাও। আর হ্যাঁ, জিকের জন্য যে মানে সাধারণ জ্ঞানের জন্য রিসেন্ট অংশটুকু পড়ার জন্য তোমাকে শুধুমাত্র রিসেন্ট অংশ না, যেমন হইতেছে পৌরসভা কতটা, এইটার তথ্যটা এখন আপডেট হয়েছে, এরকম বেশ কিছু তথ্য আপডেট হয়েছে। তো এইগুলোর জন্য রিসেন্ট ক্যাপসুল, জোবার্স ক্যাপসুল বের হয় পরবর্তীতে, এগুলো পড়ে প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষার হলে ঢুকবা। না হলে কিন্তু রিসেন্ট তথ্যগুলো না পারার জন্য তোমার অনেক প্রবলেম ক্রিয়েট হবে। আর হ্যাঁ, বাংলার আপডেট তথ্যগুলো মানে বাংলা ব্যাকরণের সংখ্যা, যেমন ধরো যে সংখ্যাবাচক শব্দ কয় প্রকার, 2 প্রকার, আগে কিন্তু 4 প্রকার ছিল। তো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, এই আপডেটগুলো পড়ে যেতে হবে। হ্যাঁ, আমি কি তোমাকে এখানে একটু দেখাই দেওয়ার ট্রাই করবো? আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আমার পেইডের স্টুডেন্টগুলোকে জাস্ট একটা পেজ দিব, ওরা পড়ে ফেলবে। আচ্ছা, তোমাদেরকেও দেখাই দিই। আমি অত ওয়েল ডেকোরেটেডভাবে তোমাকে দেখাই দিতে পারলাম না, কিন্তু এই যে দেখো, এখান থেকে তুমি হয়তো একটু দেখে নিতে পারবা, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই পরিমাণ তথ্যগুলো চেঞ্জ হয়েছে, আরও কিছু চেঞ্জ হয়েছে, ওইগুলো দেখাতে পারতেছি না, অন্যদিন হয়তো বা দেখাই দিব। কিন্তু এইগুলাই 90%। হ্যাঁ, এইগুলো চেঞ্জ হয়েছে, একটু দেখে নাও। বিভক্তি আগে ছিল 3 প্রকার, সরি এখন 3 প্রকার, পূর্বে ছিল 7 প্রকার। তারপরে এই যে যত কিছু দেখতে পাচ্ছ, অলরেডি তো সংখ্যাবাচক শব্দ যে আগে 4 প্রকার ছিল, এখন 2 প্রকার, ওটা তো বলেই দিছি। এই যে চলতেছে, এগুলো নোট করে নিবা, স্ক্রিন থামায় থামায় নোট করে নিবা। তো এই হলো ব্যাপার আর কি। আজকের ভিডিও এই পর্যন্তই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্স ইনশাল্লাহ করে রাখিও, আনসার করে দেওয়ার ট্রাই করবো। আল্লাহ হাফেজ।